আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর আমার গার্ডেনে কিতা কিতা ভেজিটেবল এখনও আছে। আর অনেক ঠান্ডা পড়ছে এখন লন্ডনে, ঝড় বৃষ্টি ঠান্ডা বাতাস সব কিছু মিলাইয়া ওয়েদারটা এরকমই। তো আজকে খুব সুন্দর রোদ উঠিছে, একটু একটু রোদ দেখা যায়, বাট অনেক ঠান্ডা সকালের সময়। এখন বাতাস আছে, ঠান্ডা আছে। তো আমার গার্ডেনে আমি আইছি, তো দেখি আর কিতা ভেজিটেবল আছে, কিতা আছে গার্ডেনের মাঝে, তো আপনারা সবার সাথে শেয়ার করবো। আর আজকে 12 তারিখ সেপ্টেম্বরের। তো প্রথমেই দেখে আর এই যে খাটো জাতের সিমের গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল আইছে। যেহেতু অনেক লেটে লাগাইছি, কিছু সিম ধরছিল, এই যে ঠান্ডা পড়ছিল, ঠান্ডায় সিমগুলা জড়িয়া পড়ে গেছে। এখান থেকে 3-4টা সিম আইছিল এখানের মাঝে, আবার এগুলা জড়িয়াও পড়ে গেছে। তো এখন দেখা যায় মাশাআল্লাহ বেশ সুন্দর ফুল আছে, আর কিছু ফুলও জড়িয়া পড়ে যায়। এগুলা জাস্ট ট্রাই করার লাগে আমি লাগাইছি, যে বুঝতাম এগুলো খাটো জাতের কিনা। অনেক সময় দেখা যায় যে লেখা থাকে প্যাকেটের গায়ে একরকম, আর ওই যায় আবার ডিফারেন্ট। তো এখন দেখলাম না, ঠিকই আছে। খুব সুন্দর ছোট্ট একটা টবের মাঝে এই যে কি সুন্দর সিমের গাছ। কোনো মাছার দরকার হয় না, টবের মাঝেই লাগানো যায়। আর কাছেই আছে এই যে বরবটি, কাটো জাতের বরবটি, যেগুলা যে ফাঁকি জার, এগুলা এখানে মাঝে একটা গাছ আছে, একটা গাছের মাঝে কয়েকটা ধরছে, ফাঁকি গেছে, আমি গড়েও নিচ্ছি, বীজের লাগি রাখছি এগুলা। তো দেখাই আর এখন মরিচ, এই যে মরিচ খুব সুন্দর, বাস্কেট অফ ফায়ার, এগুলা খুব সুন্দর মরিচ ধরছে। আর কিছু মরিচ ফাঁকছে, এগুলা বীজের লাগি রাখছি। তো আজকে এইখান থেকে বেশ কিছু মরিচ হারভেস্ট করবো, যেগুলো ফাঁকি গেছে ভালোভাবে এগুলা। আর বীজগুলো আমি শুকাইয়া রাখি দিব, আগামী বছরের লাগি আমি সারা করতে পারবো। মাশাআল্লাহ বেশ সুন্দর ইয়া বেশ কিছু মরিচ পাকছে 2টা গাছের মাঝে। এখানের মাঝে আছে নাগামরিচ। এই বছর তো ভাবছিলাম কোনো নাগামরিচও ধরতো না, তো একটা গাছের মাঝে বেশ কিছু নাগামরিচ ধরছে। এই যে অনেক সুন্দর নাগামরিচ, এগুলা একটা গাছের মাঝে বেশ সুন্দর ধরছে। তো এই যে আরো একটা গাছ, এখানের মাঝেও আছে আরো কিছু মরিচ। এই যে খালা নাগা, এগুলা অনেক জাল এই মরিচের মাঝে। আর প্রচুর ফুল আছে গাছের মাঝে, প্রচুর ফুল। তো এই ফুলটা কি মরিচ হইব কিনা জানি না, কারণ এখন অনেক ঠান্ডা। তো কয়েকদিন ঠান্ডা থাকবো, তারপরে ওয়েদারটা মোটামুটি একটু ভালো হইতে পারে আশা করি। আর এখানে আর একটা গাছের মাঝেও কিছু মরিচ আওয়া শুরু হয়েছে, এরকম কিছু মরিচ আওয়া শুরু হয়েছে এই যে এখানের মাঝে। তো প্রায় প্রতিটা গাছের মাঝেই মরিচ আওয়া শুরু হয়েছে, ছোটো ছোটো মরিচ ফুল এগুলা আছে। তো ঠান্ডার মাঝেও হয়তো ওগুলা তেমন একটা বড় হইতো না, কিছুটা গরম যখন পড়বো তো বড় হইব। তো কয়েকদিন ঠান্ডা থাকার পরে ওয়েদারের মাঝে আমি দেখছি যে কিছু আর একটু গরম পড়বো। এই যে এগুলা খুব বেশি জাল ক্যারোলিনা নাগামরিচ, যে ধরা শুরু হয়েছে। আর ফুল গাছের মাঝে প্রচুর ফুল আছে। আরও অনেকগুলা নাগামরিচের গাছ আছে, ভিন্ন জাতের নাগামরিচ, এগুলা স্কচ বনেট, এগুলা ভিন্ন জাতের মরিচ ধরা শুরু হয়েছে। আর এইখানের মাঝে আছে এই যে কাঁচামরিচগুলা এই যে জুফা জুফা ধরে এক জায়গার মাঝে অনেকগুলা মরিচ ধরে। ওয়েদার যদি ভালো হইতো প্রথম থেকে হয়তো গাছ আরও বড় হইতো। আর আমি ছোট্ট একটা টবের মাঝে এই গাছ রাখি দিছি, এই যে ছোট্ট একটা টবের মাঝে। তারপরেও যে মরিচগুলো আইছে মাশাআল্লাহ, এখান থেকে আমি বীজ রাখতাম আশা করি। আর তো
মরিচ যদি ফাঁকে তাহলে বীজ রাখবো, কারণ এই ধরনের মরিচের গাছ যদি কয়েকটা থাকে তাহলে আর কিছুই লাগে না, প্রচুর মরিচ হয়। একটু বড় টবের মাঝে দিলে প্রচুর মরিচ হয়, আর এক জায়গার মাঝে 8টা 10টা করে মরিচ থাকে। এই যে এখানের মাঝেও সেম একই ধরনের মরিচ আছে। এখানের মাঝেও আরও কিছু মরিচের গাছ আছে। মরিচ ধরছে কয়েক জাতের খাঁচা মরিচের গাছ। এই যে মাশাআল্লাহ বেশ সুন্দর ইয়া ধরছে। আর এখানের মাঝে একটা ফাঁকি জার। কালো জাতের মরিচ এইখানের মাঝে ফুলও একটা দুইটা এখনো আছে, ছোট ছোট মরিচ ধরা শুরু হয়েছে। আর এগুলা বেশ বড় হয়েছে, এখনো হারভেস্ট করছি না কাঁচা মরিচ। আর এখন ফাঁকিজার, এই যে মরিচ ফাঁকিজার, এই মরিচগুলা দেখতে অনেক সুন্দর লাগে আর প্রচুর মরিচ ধরে। এই গাছটা আমার গত বছরের গাছ, তো ছোট্ট একটা টবের মাঝে আমি রোপণ করছিলাম। এমনিতেই রাখি দিছি, মাটি উটি বেশি দিছি না। এই যে দেখতে পারা মাটিও নাই বেশি, অল্প কিছু মাটির মাঝে এই গাছ। ভাবছিলাম এই গাছ বাঁচত না, তারপরে দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইখানের মাঝে আরও মরিচ আছে, এগুলা ফাঁকলে হলুদ কালার হয়ে যায়। এই যে এই মরিচ তো কয়েকটা ধরছে দেখি, আর এখনো ফাঁকছে না, দেখা যাক কীরকম হয়। যতটা আসলে আশা করা যায় এতটা মরিচ এই গাছের মাঝে ধরছে না, তো কিছু ধরছে। এগুলা যদি ফাঁকে, দুই একটা যদি ফাঁকে, তাহলে আমি এইখান থেকে কিছু মরিচ বীজের লাগি রাখি দিব। এখানে আমার বেগুনের গাছ আছে, তো কিছু বেগুন ধরছে, আজকে কিছু বেগুন হারভেস্ট করবো। এই যে এখান থেকে 2টা বেগুন আমি রাখি দিব বীজের লাগি, বেশ বড় হয়েছে। তো কোনটা রাখতাম এখনও বুঝতাম পারি আর না, এটা হয়তো রাখতাম পারি, বেশ বড় হয়েছে। আর একটা এই যে নিচে আছে, আর একটা আমি রাখি দিব বীজের লাগি। বিভিন্ন জাতের বেগুনের গাছ আমি রোপণ করছিলাম, সবুজ রাউন্ড শেপ, সবুজ লম্বা বেগুন। তো জানিয়ান না কোনটা কিতা হয়েছে এখন। আর এই যে পার্পল লম্বা বেগুন আছিল, পার্পল রাউন্ড শেপ বেগুন, এই যে ভিতরে অনেক ভিতরে দেখা যায় বেগুন ধরছে। এখানে গাছের মাঝে আমি দেখি আর যে এই বেগুনটা লম্বা সাইজের বেগুন, লম্বা জাতের পার্পল বেগুন। এগুলার বীজ আমি ইবে থেকে আনছিলাম, সাদা লম্বা বেগুন যেগুলার। তো এখন দেখা যায় ডিফারেন্ট ভ্যারাইটির বেগুন ধরছে, সাদা হইছে না। আর এই যে সবুজ বেগুন, লম্বা সাইজের বেগুন, এগুলা ধরা শুরু আর এখন মাত্র, যেহেতু অনেক লেট এগুলার সারা করছি, এখন ধরা শুরু আর ঠান্ডাও আইছে, এখন ধরা শুরু আর। এগুলা আমার গড়ের বীজ থেকে সারা করছিলাম। আর বিভিন্ন জাতের রাউন্ড শেপ পার্পল বেগুনের আমি সারা করছিলাম। এই যে দেখতে পারা কীরকম বেগুন ধরছে, ছোটো বড় অনেক ধরনের বেগুনের সারা করছি আমি। তো প্রায় প্রতিটা গাছে দেখা যায় বেগুন আওয়া শুরু হয়েছে। কোনো গাছে ধরছে বেগুন, কোনো গাছে ফুল আইছে, কোনো গাছে আবার এই যে ঠান্ডায় ফুলগুলোও জড়িয়া পড়ি যার। ঠান্ডার সময় আইছে, এখন বেগুন ধরা শুরু হয়েছে, তো এগুলাও জড়িয়া পড়ি যার। জানি না কতটুক বাঁচবো। পুঁইশাক আছিল, পুঁইশাক আমি 2বার হারভেস্ট করছি। এই যে আগা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া নিছি, নেওয়ার পরে 2বার হারভেস্ট করার পরে এই যে আবার নতুন করে পাতা আগা ওর। তো এখন যদি আরও কিছু সার কম্পোস্ট দেই তাহলে দেখা যাবে আরও দ্রুত এগুলা বড় হয়ে যাব। তো আমি আসলে আর কিছু দিয়ার না, যখন একটু গরম পড়বো, যদি গরম পড়ে তাহলে আর একটু সার কম্পোস্ট দিব, এখন আর কোনো কিছুই দিতাম না, এভাবেই থাকবো। ক্যাপসিকাম আওয়া শুরু হয়েছে, ছোটো ছোটো ক্যাপসিকাম দরের গাছের মাঝে। আসলে ক্যাপসিকামগুলা বেশ যতনে এমনিতেই বড়, ওগুলোর কোনো যতন টতন কোনো কিছুই করিয়ান না, খুব সুন্দর দরের। এখন ভাবছিলাম তো এগুলাত কোনো ক্যাপসিকাম দৌড়তেও নাই, এখন দেখা যায় মাশাআল্লাহ বেশ সুন্দর, বেশ কয়েকটা আইছে আর ফুলও আছে এখনও গাছের মাঝে। আর টমেটো গাছের এই যে অবস্থা, সব পাতা টাতা কাটিয়া দিলাইছি, যেহেতু এগুলা চেরি টমেটো,
ভিন্ন জাতের চেরি টমেটো। তো দেখতে পারা এগুলা খালো চেরি টমেটো। আগে তো হারভেস্ট করছি, কিছু বীজের লাগিয়ে রাখি দিছি। আর একটা জুফার মাঝে অনেকগুলা হয়, এখান থেকে আরও কিছু টমেটো আমি উঠেই আনিছি। পাখা শুরু হয়েছে, আমি চাই আর না পাখাইতাম, কিছু পাখাইছি বীজের লাগি, আর এগুলা এমনিতেই রাখি দিমু। তো হারভেস্ট করিলি মই যে পাকিয়া একটা টমেটো এমনিতেই গাছের মাঝেই ফসি যার। তো বেশ কিছু টমেটো আছে আমার গাছে। এই টমেটোগুলো আমি আজকে হারভেস্ট করবো। আগা পাতা সবগুলো কাটিয়া দিলাইছি। আর বড় জাতের এই যে ঠক খাওয়ার টমেটো এগুলো আছে। আর একটা জুটো থেকে আমি সবগুলো একসাথে কাটি না, যে টমেটোগুলো একটু বড় হয় এগুলো আমি কাটিয়া নেই। আর আগার মাঝে যেগুলো থাকে এগুলা থাকি যায়, একটু বড় হইলে আমি এগুলো উঠে আনি। এই যে জানিয়ে না এগুলো কাটি যায় কি তার লাগি। এখানে আমার রোজর পাতার গাছ, এই যে কোনো বড় টবের মাঝে দিছি না, এই যে এই টবের মাঝে আসিল, ছোট্ট একটা টবের মাঝে এই গাছগুলা এমনিতেই লাগাইয়া রাখি দিছিলাম। এখন ফুল আওয়া শুরু হয়েছে, ফুল আইছে। তো আজকে কিছু রোজট পাতাও আমি হারভেস্ট করবো রান্না করার লাগি। এইখানের মাঝেও আছে কিছু রোজট পাতার গাছ। এই যে বাই পাতা, আসলে এগুলা ট্রান্সপ্লান্ট করছি না, রোজট পাতা আর বাই পাতা এগুলা কোনো ট্রান্সপ্লান্ট করছি না। যেখানের মাঝে আমি চারা করছিলাম ওইখানেই রয়ে গেছে। ট্রান্সপ্লান্ট করছি না, এতটা সময়ও পাইছি না। আর যেহেতু বেশ ঠান্ডা আসিল, ওয়েদার এত ভালো আসিল না, তো এই কারণে এমনিতেই রাখি দিছিলাম যে হইলো না হইলে নাই ভাবি। তো এখন দেখা যায় খুব সুন্দর পাতা টাতা দিচ্ছে, ছোট্ট একটা এই যে গ্লাসের মাঝে এখানে চারা করছিলাম এখানেই রয়েছে। তো কিছু পাতা আজকে উঠাইয়া নিমু। বড় টবের মাঝে হয়তো দিলে ভালো হইতো। তো বড় টবের মাঝে আমি সবগুলা গাছ একসাথে করিয়া ঘরের ভিতরে নিমু উইন্টারের মাঝে। আর এই যে আমার বিলাতি ধনিয়ার পাতা, এখন মনে হয় ফুল আইব। তো ঠান্ডা যেহেতু পড়ে যায়, তো আমি ঘরের ভিতরে নিমু এই টব। তো সিম গাছের পাতা সব কিছু আমি কাটিয়া দিলাইছিলাম। তো এখন দেখাই আর সিম, তো সিম শুকানি শুরু হয়ে যার। এই তো এগুলা শুকাই যার আস্তে আস্তে, বীজের লাগি রাখছিলাম। এই যে যতটা পাখে এগুলো আমি বীজের লাগি রাখবো। এগুলো হারভেস্ট করি আর না, হারভেস্ট করলে হয়তো দেখা যাইব কোনটা বালা কোনটা বাদ বুঝতাম পারি আর না বীজের লাগি। তো যতটা সম্ভব যেগুলো শুকায় এগুলো আমি রাখি দিমু বীজের লাগি। আর এই যে আরও সম্ভবত এগুলো আইনা উড়ি, এখানের মাঝে কিছু ধরছে। তো প্রচুর ফুল আইছিল উপর দিকে। এই যে ঠান্ডা পড়ছে কয়েকদিনে, ঠান্ডায় সবগুলা ফুল জড়িয়া জড়িয়া পড়ে যায়। আর সিমও ধরছে, সিমগুলোও জড়িয়া জড়িয়া পড়ে যায়। বেশ কিছু সিম ধরছিল, ওগুলোও জড়িয়া পড়ে যায়। ফুল আর সিম এটাই জড়িয়া পড়ে যায়। এখানের মাঝেও এগুলো সম্ভবত আয়না উড়ি। সেপ্টেম্বর মাসে যেহেতু বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডায় আমার গাছের সিম আর ফুল জড়িয়া পড়ে। আর পাতাগুলো তো আমি খাটিয়া দিলাইছিলাম আগে। একটু একটু সূর্যের আলো ইয়া পড়ে গাছের যে ফাঁকে ফাঁকে। তো এইখানের মাঝে লাউ আছে একটা, আমি বান্ধিয়া দিছি, গোল লাউ একটা। আর এই যে আছে লাউ আর একটা উপর দিকে। আর এইখানে আছে একটা, অনেক উপরে এগুলা ছোট ছোট অনেকগুলা দৌড়ের ফসের। আজকে কিছু লাউয়ের পাতা উঠে আনিমু ভর্তা খাওয়ার লাগি। এই বছর শুটকি চিরাও খাইছি না, একদিন অল্প কিছু নিয়ে শুটকি চিরা খাইছিলাম, আর খাওয়া হয়েছে না, পাতাও নষ্ট হয়েছে আর কাটিও ফেলাইছি পাতা। এই তো আমার বাই পাতার আরও কিছু চারা। এই চারাগুলো আসলে আমি রোপণ করছি না,
এমনিতেই রাখি দিছি, যেভাবে আমি সারা করছিলাম এমনিতেই ছোটো একটা গ্লাসের মাঝে এগুলা বড়। তো এবছর আমি আর ঠান্ডা থাকার কারণে এগুলা আলাদা করিয়া আর লাগাইছি না, এইভাবেই রয়েছে সারাগুলা। তো যে তখন ঠান্ডা আইও, ঠান্ডা আইলে পুরাপুরি যখন ঠান্ডা পড়ে যাইব আমি এগুলা যতটা পারি ঘরের ভিতরে নিমু। আর খসুর বাগান দেখাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক লম্বা হয়েছে। আমি 2বার হারভেস্ট করছি আমার কচু, অনেক সুন্দর এগুলা। এই যে অনেক লম্বা লম্বা হয়েছে, পাতাগুলা দেখতে পারা এত সুন্দর, এত বড় বড় পাতা, দেখতে এত ভালো লাগে। আজকে কিছু কচু তুলমু। আসলে ঝড় বৃষ্টি যদি থাকে আমি এগুলা উঠাই না, আমার গার্ডেনে আইতেও ভালো লাগে না ঝড় বৃষ্টি, অথবা যেদিন দেখা যায় রোদ উঠে না ওই সময় আমি এগুলা উঠাই না। রোদের দিন হইলে আমি গার্ডেনের জিনিস এগুলা হারভেস্ট করি। আর এই পাতা টাতা এগুলো তো উঠাইও না, পোকা টুকা থাকে যদি ঝড় বৃষ্টি থাকে। তো আজকের দিনটা দেখা যায় মোটামুটি ভালো আছে। তো আজকে কিছু কচু হারভেস্ট করবো। এত ঠান্ডার মাঝেও যে আমার কচুগুলো এত সুন্দর হইয়া বড়, মাশাআল্লাহ। এই তো অনেকগুলা কচু আছে, আজকে কিছু কচু হারভেস্ট করবো। এই তো এখানের মাঝে আছে, এই জায়গার মাঝে আরও কিছু কচু, কালো কচু বাংলাদেশ থেকে আনা, এই যে লতা ধরে এই কচুগুলা বেশ লম্বা হয়েছে। লতা দৌড়াইলাছিল যে সময় আমি রোপণ করি, কিন্তু এইখানে এই ঠান্ডা ওয়েদারের মাঝে আর লতা ধরছে না। ঠান্ডার মাঝে এগুলা ঘরের ভিতরে নিমু, আগামী বছর যদি পালা থাকে তাহলে আবার গার্ডেনে রোপণ করবো। রবাব গাছের এই অবস্থা, বাতাসে এগুলা নষ্ট করিলার। এইখানের মাঝে আছে আরও কিছু সিমের গাছ, এগুলোর মাঝে ফুলও আইছে না, কোনো গাছে ফুল আইছে আর এখনও লম্বা হইতে থাকে, রইতে হইতে কোন জায়গায় যে যাইব লম্বা হইয়া এত উপরে উঠিছে যে ফার্স্ট ফ্লোরেও যার গিয়া লম্বা হইতে হইতে। আর এইখানের মাঝেও কিছু সিম ধরছে, এগুলা গড়ের বীজ, আমার গড়ের বীজ থেকে এই সিমগুলা ধরছে। আর যেগুলা কিনে আনছি বাইরে থাকি এগুলার থাকি তেমন একটা সিম আইছে না, শুধু বাইয়া বাইয়া লম্বা হইতেও থাকে। এখানে আছে কিছু চাইনিজ পটল, পাতা আর পাতা, চাইনিজ পটল দেখাও যান না পাতার ভিতরে, এগুলা বড় হইয়া নষ্ট হয়ে যায়। এই যে রানার বিনস আছে, রানার বিনস আর চাইনিজ পটল একসাথে হইয়া কি অবস্থা, কোনটা ধরছে কোনটা না বুঝাও যান না। তো পাতাগুলো আসলে খাটিয়া দিলে বুঝতাম পারতাম যে কিতা আছে এখানের ভিতরে, জঙ্গলের মতো হয়ে রয়েছে। শয়েটার গাছ শুধু বড় হইতেও তাকের, বড় হইতেও তাকের, কোন সময় যে ফুল বাইর হইব আমি নিজেও জানি না, শুধু বড় হইতেও তাকের। ফুলটা দেখতে কীরকম আমিও বুঝতাম পারিয়ান না, একটা দুইটা যদি ফুল আইতো তাহলে বুঝতাম পারলাম না কীরকম ফুল আয় বা কীরকম ধরে, একটা অত ফুল আইছে না। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকবা সবাই, এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।